এটা মাথায় আসতেই সে ঘুমন্ত সিংহের ওপর চড়ে লাফাতে লাগলো। এক দুবার হুকুম সিং নিজের লেজের ঝাপটা ইঁদুরটাকে তাড়ালো, কিন্তু ছোট্ট ইঁদুর এবার হুকুম সিংয়ের নাকে চড়ে বসলো। এবার হুকুম সিংয়ের চোখ খুলল। ইঁদুরটাকে নিজের চারপাশে লম্ফ ঝম্প করতে দেখে তার ভয়ানক রাগ হলো। সে ইঁদুরটাকে নিজের মুঠোর মধ্যে পুরে নিল। তারপর অট্টহাস্য করে বলল, বদমাইশ ইঁদুর, তোর সাহস কি করে হয় আমার ঘুম ভাঙানোর? আর আমি তোকে ছাড়ছি না, চিবিয়ে খাবো তোকে। হুকুম সিংয়ের কথা শুনে ইঁদুর খুব জোরে ঘাবড়ে যায়, ভয়ে তার ঘাম দিতে থাকে। কাঁপা কাঁপা গলায় সে হুকুম সিংকে বলে, আপনি এই জঙ্গলের রাজা, মহারাজা, আমাকে নির্বোধ ভেবেই না হয় ক্ষমা করে দিন। আমার মতো নগণ্য একটা প্রাণীকে মেরে আপনার মান বৃদ্ধি তো হবেই না, উল্টে সব পশুরা এটাই বলবে যে মহারাজা হুকুম সিং একটা ছোট্ট ইঁদুরকে তার একটা ছোট্ট ভুলের জন্য হত্যা করেছেন। ইঁদুরের কথা শুনে সিংহ ঘাড় নাড়ল, হুম হুম মুখে কিছু বলল না। আমি প্রাণ ভিক্ষা চাইছি মহারাজ, আমাকে মারবেন না। আমি প্রতিজ্ঞা করছি যে আজ যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে জীবনে কখনো না কখনো আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। ইঁদুরের এই কথা শুনে সিংহ ঠাট্টা করে খুব জোরে জোরে হাসতে লাগলো। হা 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 হা। তোমার মতো ক্ষুদ্র একটা ইঁদুর আমার কি সাহায্য করবে? তোমার কথা শুনে আমার প্রচন্ড হাসি পাচ্ছে। এত হাসি আমার জীবনে পাইনি। যাই হোক, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি আজ আমাকে খুব হাসিয়েছ, আর তারই পুরস্কার হলো তোমার জীবন। যাও, হা 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 হা। এ কথা বলে সিংহ ইঁদুরকে ছেড়ে দিল। ইঁদুর কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পরে কিছু শিকারী সিংহকে ধরতে জঙ্গলে আসে। তারা সিংহকে ধরার জন্য বেশ মজবুত একটা জাল বিছিয়ে দিল। একদিন সিংহ সেই পথ দিয়েই যাচ্ছিল যে পথে জাল বিছানো ছিল, এবং দুর্ভাগ্যবশত সিংহ সেই জালে আটকা পড়ে গেল। সিংহ সেই জাল থেকে বেরোনোর অনেক চেষ্টা করলো, কিন্তু বেরোতে পারল না। সে জোরে জোরে গর্জন করতে লাগলো। কেউ কি আছো আশেপাশে? কেউ আমার সাহায্য করতে পারো? ও! ইঁদুর সেখান দিয়েই যাচ্ছিল। সে সিংহের আওয়াজ শুনে তাড়াতাড়ি তার কাছে চলে আসে এবং বলে, কি করে এরকমটা হলো মহারাজ? আপনি কিভাবে জালে আটকা পড়লেন? তবে আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আমার ধারালো দাঁত দিয়ে জালটাকে কেটে ফেলছি। আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এ কথা বলে ইঁদুর তাড়াতাড়ি জালটাকে কাটা শুরু করে দিল, আর তাড়াতাড়ি সিংহ জাল থেকে মুক্ত হয়ে গেল। তখন ইঁদুর সিংহকে বলল, সেদিন আপনি আমার কথায় হেসেছিলেন। আমি সেদিন বলেছিলাম না, কোনো না কোনো দিন আমি আপনার সাহায্যে নিশ্চয়ই আসব। এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে একটা ছোট্ট ও দুর্বল প্রাণীও আপনার সাহায্য করতে পারে। হ্যাঁ, তো আজ থেকে তুমি আমার বিশেষ বন্ধু। আজ তুমি আমাকে শেখালে জীবনের মানে। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের সবার সাথেই দয়ালু আচরণ করা উচিত।